أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي هب لي حكمة ربي هب لي حكمة ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. আমরা পরিমিতি 16.1 আমরা 1 নম্বর অঙ্ক শেষ, ঠিক না? 2 নম্বর অঙ্ক শেষ, 3 নম্বর অঙ্ক শেষ, 4 নম্বর শেষ আল্লাহর রহমতে, 5 নম্বর শেষ অনুশীলনী, 6 নম্বর শেষ অনুশীলনী আল্লাহর রহমতে, 7 নম্বর শেষ আল্লাহর রহমতে, 8 নম্বর শেষ। ও সরি, ইয়া শেষ হয় 6 নম্বর শেষ হয়, 6 নম্বরটা শেষ হয় নাই, বাকি রয়েছে 9 অনুশীলনী, সৃজনশীল 10 নম্বর, ঠিক আছে? আর উদাহরণের ভিতরে বাকি রয়েছে কোনটা? উদাহরণ 7। এর ভিতরে আমাদের অঙ্ক শুধু একটাই ইম্পর্টেন্ট, সেটা হলো উদাহরণ 7। কিসের জন্য ইম্পর্টেন্ট সেটা? এমসিকিউ। এত বড় একটা সৃজনশীল এমসিকিউ হিসেবে কথা কি বুঝছস? এখন কেমনে নিজের প্রস্তুত করতে হবে এটা তোরা জানোস, আমি তো করা ভালো করে খেয়াল কর। অনুশীলনে 6 নম্বরে কি বলছে দেখ, আমার বলছে একটি ত্রিভুজের 16.1 6 নম্বরে বলতেছে একটি ত্রিভুজের দুই বাহুর কোণ, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গ মিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ চাইছে, তোকে দুই বাহু এবং ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা জানতাম এটা হলো অনুশীলনী 16.1 কত নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার না? আমরা জানতাম যে দুই বাহুর যদি মান দেওয়া এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন এদের ক্ষেত্রফল সূত্র হলো হাফ ab sin থিটা। এটা আমরা বলছিলাম, বুঝছেন না? হ্যাঁ, যেখানে ওই যে আমরা তো জানি না ত্রিভুজটা এরকম হবো, ধরলাম যে একটা হলো a, এটা হলো b, এটা হলো c, তাদের অনুযায়ী কোণ কি থিটা। আর এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যে এটা দিয়ে বের করে যে সূত্রটা হাফ ab sin থিটা, এখন আমরা বলে দিছি এই ক্ষেত্রফলের মান হলো কত? 48। ক্ষেত্রফলের মান কত? সরি 182। কত? 182। আমরা বলে দিছি 182। আমাকে বলে দেওয়া হয়েছে যে দুই বাহুর এক বাহুর মান 26 আর এক বাহুর মান 28, তার মানে একটা বাহুর মান হলো 26 আর একটা বাহুর মান কত? 28। তাহলে প্রশ্ন অনুসারে এই ক্ষেত্রফল মানে 182 আর এখানে আমাদের হাফ এর মান হলো কত? এর মান 26 আর 28 আর কোন মান কত? sin থিটা হলো 182। তাহলে 2 দিয়ে কত? 13, 13 গুণ 28, আমার মান দরকার sin থিটা, এখানে 182 আছে, sin থিটার লগে 13 গুণ 28 আছে, এটা ভাগ হয়ে যাবে 13 গুণ 28। তো 182 কে আমি যদি 28 দিয়ে ভাগ করতে যাই তাহলে কি 28 দ্বারা ভাগ হবে? হ্যাঁ, 8 এর 3 4, 4 আর 4 হলে 4 20 80, 4 না 32 না, হবে না, 4 কি হবে না। 28 হলে 8 9 দিয়ে দেখলে
না 9 দিতে হবে না, টোটাল 10 28 তাহলে 28 দিন 182 কে ভাগ করো, আমরা 16 করে রাখি সাইড দিকে 8 জানি দেখি আগে 8 এর মান হয়ে গেল না, সাইড দিকে টাকা নালি যাবে না, তাহলে আসে 2 দিকে কাটি 2 দিকে এটা হলো 91 আর এটা হলো দাও 14 ও 7 এর 91 7 এর দাও 91 7 গুলো দাও 14, তার মানে উপরে এক নিচে হাফ, তার মানে sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ইজ ইকুয়াল টু হাফ, sin থিটা ইজ ইকুয়াল টু হাফ, আমরা কত sin কত মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান হাফ, তাহলে দুই পাশ থেকে sin বাদ দেওয়া যায় না, এটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে অন্তর্ভুক্ত কোণটা কত ডিগ্রি 30 ডিগ্রি। ওরা কি বুঝছো না? খালি আমি বুঝছি, বুঝছো সংখ্যাটা? তাইলে একটা মাত্র অঙ্ক দেওয়া আছে আমাদের অনুশীলনীতে, হাফ এ sin থিটার যে ক্ষেত্রফল দিয়ে অঙ্ক বের করার সূত্র, সেখানে আমাদেরকে বলছে ক্ষেত্রফলের মান 182, দুই বাহুর মান হলো 26 আর 28, অন্তর্ভুক্ত কোণ থিটার মান বের করো, অথবা এটাকে sin c ও বলে, বা c এর কোণের মান বের করো। কথা কি বোঝা গেছে? তাহলে হাফ ওই যে 26 28 বসালাম sin 182, এদেরকে এখানে কাটাকাটি করে এদেরকে এখানে ভাগ করে দিলাম 182, আলটিমেট আনসার হচ্ছে কত হাফ। তো sin থিটার মান হাফ মানে কি sin থিটা সমান sin 30 ডিগ্রি, হাফ মানে কত ডিগ্রি sin 30 ডিগ্রি। এখন কত হলো ক্যালকুলেটরে তুই তো বলো, তুই জানোস না sin থিটার মান যে 30 এই যে sin 30 ডিগ্রি যে হাফ, এটা তো তুই জানোস না, তাহলে তুই কি করবি? কি করার আছে এখানে? আমি কি করতে পারি? আমি তো জানি না, আমি তো এখন আমাদের শুদ্ধি করি নাই, কথা বোঝা গেছে? করলেও অবহেলা গুলিয়ে গেছি, তাহলে আমি কি করব? তখন এই জায়গাটা যদি কি করবি, তখন তুই এটাকে এভাবে আঁকাবি, থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স হাফ, এভাবে লিখবি। তো তখন ক্যালকুলেটরে দিবি sin ও শিফট টিপে সাইনে ক্লিক করলে দেখবি sin ইনভার্স চলে যাবে, ঠিক আছে না? আলফা টিপলে মনে এটা আসে, দেখ একটাতে আসবে sin ইনভার্স লেখা আছে, আছে না? আছে না? এবার ব্র্যাকেটে লিখবি 0.5, আছে না? এবার সমান চিহ্ন দেখ কত আসছে, আসছে না? এবার আসবে না ইনশাআল্লাহ, পারবা না এটা? কথা কি বোঝা গেছে? ওকে, এটা হলো আমাদের 6 নাম্বার সৃজনশীল, 6 নাম্বার অঙ্ক। আসেন আমরা এখানে 9 নাম্বার একটা অঙ্ক আছে, এই 9 নাম্বার অঙ্কটা হলো, এটা হলে আমাদের আর দুইটা অঙ্ক লাগবে, একটা সৃজনশীল আর একটা সৃজনশীল, দুটো সৃজনশীল লাগবে। তো আমি ছোট ছোট করে আগাচ্ছি, ওই দিনে তাহলে একটা সৃজনশীল করবো, পরের দিন একটা সৃজনশীল করবো। তো এখানে কি বলতেছে দেখেন, আমাদের সবচেয়ে বড় চ্যাপ্টারের নাম হলো 16.2। 16.2 হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন 100% পরীক্ষা এটা শর্ট সিলেবাস না, ফুল সিলেবাস হলো 16.2 থেকে প্রশ্ন। কথা কি বোঝা যাচ্ছে? 16.1, 16.3, 16.4 এদের থেকে আলাদা একটা একটা করে প্রশ্ন হবে, মানে সাইন নাম্বারের, কিন্তু 16.2 থেকে হতেই কি হইব সাইন নাম্বার প্রশ্ন। কথা কি বোঝা যাচ্ছে? এটা একাই 4 নাম্বার প্রশ্ন দেয় আমাদেরকে, তার মানে 16.2 এটা দেখতেও বড়, এটার ভিতরে কন্টেন্টও বেশি, ঠিক আছে? তো এটার জন্য প্রস্তুতি খুব ভালো। আসেন 16.1 আমাদের আবার যদি আমরা 9 নাম্বার অঙ্কে যাই, 9 নাম্বার অঙ্ক কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দুতে তিনটি উপলম্ব দৈর্ঘ্য দৈর্ঘ্য 6, 7, 8 ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা যদি আপনি চিন্তা করেন, এই অঙ্কটা কিন্তু একটু সমস্যা আছে। প্রশ্ন বলছে যে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, খুব ভালো করে খেয়াল করেন, এখানে কি বলতেছে? সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো, এরকম করে প্রশ্ন করা আছে। কথা কি বোঝা যাচ্ছে? এরকম করে প্রশ্ন করা আছে আমাদের। তো অঙ্কটা আমি প্রথম আজকে করবো না, আমি আজকে এখানে একটা ক্লু দিয়ে রাখি, অঙ্কটা আমি কোনো একদিন করে দিই, ঠিক আছে? কোনো একদিন মানে ধর যে আগামী 3-4 দিনের ভিতরে কোনো একদিন আমি করে দেবো। জাস্ট এইটুকু একটু চিন্তা করো, আমি একটু চিন্তা জবাবটা করে তুলে দিই। এর একটা সমবাহু ত্রিভুজ, তিনবাহু কি আর তিনবাহু দৈর্ঘ্য সমান। আমার বলতেছে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বিন্দু অভ্যন্তরস্থ একটা বিন্দু, অভ্যন্তরস্থ কোনো একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে কি বলছে ভাই? একটা বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য, এটার উপর একটা লম্ব টান। কথা কি বোঝা গেছে? এটার উপর একটা লম্ব টান। কথা কি ক্লিয়ার?
আর এটা তো লম্বা হয় নাই, লম্বা এটা হবে এমন ভাবে দিতে হবে, এই দেখ লম্ব লম্ব লম্ব, কথা কি বোঝা যাচ্ছে? আমারও বলতেছে যে ভালো করে শোনো, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 ও 8। এটা 6, এটা 7, এটা 8। কথা কি ক্লিয়ার? এটা কেমন শোনো, তুমি যদি গাইডে তো কিছু পারেন তাহলে নাম্বার দিচ্ছি যার আমার তো অভ্যন্তরস্থ একটা বিন্দু দিলাম, এটা ধরুন এটা হলো ও বিন্দু থেকে একটা লম্ব, একটা লম্ব, একটা লম্ব। ক্লিয়ার? অন্তর যদি এখানে ত্রিভুজটা আনি, মাঝখানে যদি ভাবে টান মানুষ, তাহলে এটা কেন হবে? তাদেরকে বোঝা যাচ্ছে? কারণ আমার তো অভ্যন্তরস্থ একটা বিন্দু হলো না, আর এই বিন্দু থেকে বিন্দুর বর্ণ লম্ব হইল, এই বিন্দু থেকে বিন্দুর বর্ণ লম্ব হইল, এই বিন্দু থেকে বিন্দুর বর্ণ লম্ব হইল, তাহলে আমরা কেন হবে? কথা কি বুঝছস? এটা কি হইতে পারে? আচ্ছা, এই অঙ্কটা আমি বলি দিই, আমি অঙ্কটা করে দিব না, তোরা এটা নিজের গাইড থেকে দেখে ফেলিস। এই অঙ্কটা একদম টোটালি ইম্পর্টেন্ট এবং এটা আননেসেসারি ম্যাথ, কোন ম্যাথটা মানে কনসেপ্টটা এটা মূলত ব্যাপারটা হলো যে এরকম যে অঙ্কটাকে যদি চিন্তা করছো, আমি তো জাস্ট চিন্তা যত বলে দিচ্ছি, এটা বলতে তোর কখনো আসবে না, নিজের ব্যাপারে কিছু না অনেক বাড়ি গেছে কারণ এগুলো সব জায়গায় এটা সেম ভাবে করছে, ঠিক আছে? সব জায়গায় সেম ভাবে করছে, সব কিছু সেম ভাবে করায়। তো এটা নিয়ে জাস্ট একটাই জিনিস শুধু জানা আছে, সেটা হলো যে এটা কেন করবো, মানে এটা তো হওয়ার কথা ছিল উপরে যেটা ছিল, তাহলে এটা কেন হবে, এটা কেন হবে, কথা বোঝা যাচ্ছে? এটা কি হলো? তো এটা আমার মেইন রিজনটা হলো যে অঙ্কটাকে এভাবে করা হলে আমি অঙ্কটার জন্য আমি আসলে একটু খাটছিলাম, সম্ভবত 2000 মানে গত কয়েক বছর এটা খাটছিলাম অঙ্কটা। তো অঙ্কটার আসলে কোনো কেউ অঙ্কটারে বর্ণনা করতে যায় না, বুঝছ? সবাই শুরু করেছে এই থেকে, এটা ধরো এখানে একটা এল, ধর এটা হলো জি, এটা হলো এইচ, এটা হলো ইয়া আই, এরকম করে কি করছে তিনটা বাহুতে বলছে যে এই জি লম্ব, সি আই লম্ব, বিচ লম্ব, কথা বুঝছস? তো একটা ওয়েবসাইটে খুব সুন্দর করে, কারণ সাধারণত ম্যাথ হলো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে এটা পৃথিবীর সব জায়গায় আছে, কথা বোঝা গেছে? একটা ওয়েবসাইটে অঙ্কটা সম্বন্ধে সুন্দর একটা কথা বলছে, সেটা হলো যে ইফ ইউ ড্র দিস ম্যাথ, ঠিক আছে, দেন উই ফাইন্ড ইটস অ্যাজ অ্যান ইনকমপ্লিট ম্যাথ, মানে এটা একটা অসম্পূর্ণ ম্যাথ হিসেবে আমরা পাই। মানে আসলে এটার যে ডাটা আছে, ডাটা দিয়ে অঙ্কটারে যদি আমরা সাজাই তাহলে এটা কি ম্যাথ? অসম্পূর্ণ ম্যাথ, কথা বোঝা গেছে? এই ম্যাথটা আমাদের তো লম্বের দৈর্ঘ্য গেছে, লম্বের দৈর্ঘ্যটা হয় কোনো একটা শীর্ষ বিন্দু থেকে কি আরেকটা বাহুর লম্বের দৈর্ঘ্য হয়, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাপারটা হলো যে ওই লম্বের দৈর্ঘ্য হলো প্রত্যেকটা একটা বিন্দু থেকে গেছে, লম্বের দৈর্ঘ্য হলো একটা বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা নিয়ে বহুত কথা আছে, পরিকেন্দ্র লম্ব বিন্দু যখন আয়ের মধ্যে যায়, কিন্তু এই আমাদের বইতে এগুলো কিছু নাই। তাহলে এখানে অভ্যন্তরস্থ বিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য ব্যাপারটা সাথে এই জিনিসটা আসলে যায় না, কথা কি ক্লিয়ার? তো এই কাহিনী যদি আমরা এমনি বলি তাহলে একটা অসম্পূর্ণ হয়, তাহলে এই অসম্পূর্ণ একটা সম্পূর্ণ হবে শুধুমাত্র আমরা যদি শীর্ষ বিন্দুদের সাথে কি করি, ওগুলো আমরা কি করি, যোগ করি। এটাকে বোঝা গেছে? আমার কথা বুঝছস? এখন দেখবি আমরা খুব বেশি, কারণ না এখন এই যে 6, 7, 8 এইগুলো আমরা জানি, কথা বুঝছিস না? সাথে এটা দেখে নিবি, আমরা জানি ত্রিভুজের কত উচ্চতা, হাফ নব্বই উচ্চতা, ঠিক আছে? জানি না এখানে উচ্চতার মান দেওয়া আছে, ঠিক আছে? দেখিস এটা ওরা পারবে, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই দরকার কি, বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, এই যে বাহুগুলোর দৈর্ঘ্য কি দরকার, ক্ষেত্রফল দরকার, ঠিক আছে? এরপরে এখানে দুটো সৃজনশীল বাকি দেখো, একটা হলো উদাহরণ 7 আর একটা হলো উদাহরণ অনুশীলনের 10 নম্বর, এই দুটো সৃজনশীল। উদাহরণ 7 এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা প্রচুর পরিমাণে কি হয়েছে, এমসিকিউ হয়েছে, এটা দেখি, এটা একটা এমসিকিউ কনসেপ্ট ডেভেলপ করে। আর যেটা অনুশীলনের 10 নম্বর আছে, অনুশীলন 10 নম্বর ইয়ার তো ইম্পর্টেন্ট, ইয়া না, তারপরও সবটা শেষ করে দেবো,
চেক করে দিই, হ্যাঁ এটা শেষ করে দিই। কোনো সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। প্রশ্ন করছি আমরা দেখেন, কোনো সমকোণী ত্রিভুজের একটা উদ্দীপক, কোনো সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, ঠিক আছে। তারপরে অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। কথা বুঝছস? কি প্রশ্ন এটা? আর প্রশ্নটা দ্বারা আমরা সমকোণী ত্রিভুজটা আগে, এটা হলো আমাদের সেই সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে আমরা বলতেছে যে লম্ব ভূমির 12/11 অংশ থেকে কম, লম্ব ভূমির 12/11 অংশ থেকে কম। তো আজ জানি না ভূমি কত দূরে আছে, জানি আমি জানি না। এরপরটা বলছে অতিভুজ ভূমি 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। দুইটাই ভূমি থেকে টানতেছে, কেউ এত সেন্টিমিটার কম, কেউ এত সেন্টিমিটার কম, কিন্তু আমরা ভূমিটাই জানি না, জানি না। তো তাহলে আমরা এমনিও ধরতাম ধরি ভূমিটা x, বাকিগুলো ওইভাবে টানবো, কিন্তু আমাদেরকে কোন নম্বর প্রশ্ন বলে দিছে ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখানে নিজেরা ওইটা ওইভাবে টেনে দিচ্ছে যে ভূমিকে x করে। তো তাহলে আসো আমাদের এই যদি এটা যদি আমাদের a b c কি সমকোণী ত্রিভুজ হয়, যেখানে আমরা ধরলাম এটা হলো গিয়া কোণ, তাহলে আমাদের BC হলো ভূমি, ভূমি হলো x, ভূমি কত x। তারপর আমরা বলছি লম্ব ভূমি, লম্ব কোন এটা না, এটা কি না লম্ব ভূমি কি বলছে 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এটা হলো লম্ব ভূমির 12/11 অংশ, তাহলে ভূমির 12/11 অংশ, ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। কথা কি বোঝা যাচ্ছে? একক কি সেন্টিমিটার, একক কি সেন্টিমিটার। তারপর এটা কি বলছে অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার। অতিভুজ ভূমি তাহলে ভূমি মানে কত x, ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। কথা বোঝা যাচ্ছে? তাহলে ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। বোঝা যাচ্ছে? তারপর তুমি বুঝছো? ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে? বুঝছস? তাহলে এখন এইটা হলো আমাদের কি আপাতত চিত্রটা, আর কোনো কিছু দেয় না। বলছে ভূমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল x এর মধ্যে প্রকাশ করে। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে লম্ব আছে। আমরা জানি ত্রিভুজের কি ক্ষেত্রফল হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু ভূমি গুণ কি উচ্চতা। তাহলে আমাদের হাফ ইনটু ভূমি কত ধরে BC, উচ্চতা কত AB, তাহলে হাফ। আমাদের BC এর মান কত, BC মান x, AB এর মান কত যে 11x / 12, এটা একবার 11x বলা যায় না, 12 বিয়োগ কত 6, এটা না এটা কি আর 12 কিলো দেখি 12 হলো রসাগু 11x আর 16 কত 72। তাহলে আলমিনা কত দাঁড়াচ্ছে x ইনটু 11x 72 ডিভাইডেড বাই কত 12 কত 24। এটা না দাঁড়াচ্ছে এত বড় একক। ওইটা যদি সেন্টিমিটার থাকে এগুলো তাই এটা কত সেন্টিমিটার, ঠিক আছে কত সেন্টিমিটার, এটা এখানে চলে বসে। এটার পর আমি কি করবো মাথায় দ্রুত আমার কি করার আছে, তাদেরকে বোঝা যাচ্ছে আমরা কি করার আছে। তারপর কি বলছে দেখ ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে কি বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য মানে করে x এর মান বের করতে হবে, আমাদের x এর মান বের করতে হবে। একটা ভয়ানক অঙ্ক, যে অঙ্কের কোনো সংখ্যাগত ডাটাই দেয়া নেই, সংখ্যাগত কোনো ডাটা দেওয়া নাই, তাহলে কেমন বের করবো? যদি পরীক্ষা আসে না তাহলে প্র্যাকটিস করার জন্য লাগবে। তাহলে আমরা এটারে আমরা পিথাগোরাস এর উপপাদ্য জানি, কি জানি পিথাগোরাস স্যার আমাদের বলছেন 3/11/12 x এর সব ইকুয়াল, অর্থাৎ যেটা লম্বা লম্বার উপর বলবা ভূমির উপর বলবা, তাহলে তুমি কি পাবা? তুমি যদি সৎ হও, তুমি যদি পরিশ্রম করো, তাহলে তুমি পাবো ত্রিভুজ স্কয়ার, ঠিক না? বুঝলো না? হ্যাঁ, সৎ মানুষেরও ত্রিভুজ স্কয়ার, ঠিক আছে? তো এটা হলো তাহলে বর্গ করেন। এখানে দেখেন ম্যানেজ পুরস্কারের সূত্র হয়েছে, বুঝছে না? এখানে ম্যানেজ পুরস্কার সূত্র দিয়েছে, আমরা অনেক বড় যাবে 11/12 x হোল স্কয়ার মাইনাস 2
11 বাই কত 12 x প্লাস 6 প্লাস x আর এখানে আবার সূত্র 4x বাই 3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4x বাই 3 ইনটু 3 প্লাস 2 স্কয়ার কথা কি বোঝা যাচ্ছে তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার তাহলে 11 স্কয়ার মানে হলো কত 121 x স্কয়ার আর 12 স্কয়ার মানে কত 144 11 6 গুণ হলো কত 12 6 6 কাটাকাটি এলিমেন্ট কত x আর বুঝা গেছে না এটা যদি 12 এর 6 6 6 কাটাকাটি বুঝা গেছে না এই ওবি বুঝছস না আব্দুল্লাহ বুঝছ না হ্যাঁ আর 6 স্কয়ার মানে কত 34 প্লাস কত x স্কয়ার এটা কত 16 x স্কয়ার বাই কত 9 আর 3 কাটাকাটি কত 8x প্লাস কত 9 তাহলে x হলো সবগুলো এক করব যেগুলো x নাই ওগুলো এক করব তাহলে 121 x স্কয়ার ইকুয়াল টু 40 element x plus 36 plus x square না ওটা করবো না এটা দেয়া করবো এই 140 বসাবো 121 x স্কয়ার জানার সাথে কেমন থাকবে এদের সাথে 11 সাথে 140 গুণ হয়ে যাবে এটা না হবে প্লাস 36 এর সাথে 140 কি যাবে গুণ হয়ে যাবে পরেরটা পরে x স্কয়ার এর সাথে 140 কি যাবে গুণ হয়ে যাবে এখানে নয় লসাগু 16 x স্কয়ার জানলে আছে কেমন থাকবে কারণ এদের নিচে তো কিছু নাই মানে এক তাহলে তো ওদের নিচে যেটা আছে ওটা লসাগু এবার এটা লসাগু মানে কি এটা যেটা সাথে আছে ওটা জানলে আছে জানলে বাকি সবগুলোর সাথে যেটা গুণ এটা তো আমরা জানি না লসাগু মতো বলে দৃষ্টি দিয়ে দেব আচ্ছা এবার এখন আমরা এবার কি করব 121 x স্কয়ার এখানে আছে কত প্লাস কত 140 x স্কয়ার না আচ্ছা এটা একবার করি 121 x স্কয়ার 140 x স্কয়ার তার টোটাল কত হলো 265 x স্কয়ার কত হবে 265 x স্কয়ার এখানে আছে 11 সাথে 140 গুণ 11 সাথে 140 গুণ হলে কত হবে 11 সাথে 140 গুণ হলে কত হবে না 11 সাথে 140 গুণ হলে কত 1584 কত x প্লাস 34 গুণ x 140 কত ইয়ে 34 গুণ 140 কত ইয়ে 5184 ডিভাইডেড বাই এটা নিয়ে আসতেছি কিনলে এটা 15 আচ্ছা এটা আগে আই 8 নম্বর তো 72 আছে ওকে আমি 9 নম্বর তো 81 নিচে 9 উপর 140 140 এর মধ্যে ভাগ করলে কত কত 36 নেই 36 কি 16 নেই হ্যাঁ 16 তাহলে আমরা 265 x স্কয়ার মাইনাস 1584 x প্লাস 5184 এই 16 সাথে 16 গুণ হয়ে যাবে তাই কত 256 x স্কয়ার এই দেখ ও তোর তো বল এই 16 সাথে আবার এটা গুণ কোন গুণ করিয়ে কোন গুণ করে দিচ্ছে এই আবার কথা কর 72 x স্কয়ার 72 x প্লাস 256 x স্কয়ার এরকম করলাম 1584 x প্লাস 5184 16 16 কত 256 x স্কয়ার 16 16 256 x স্কয়ার 16 গুণ 72 কত রে 72 মান তোদের তো এটা কই তোমাদের বলে কই হ্যাঁ 1152
সাগর নাই তো পোলা পান পিড়ে খাতে অবস্থা খারাপ হয়ে যায় ক্যালকুলেটর লাই আর এনে ক্যালকুলেটর নিয়ে আসে না এরা 16 করে 81 এবার যেমন কোরবানের রিলিজ করে তোমার জিরো প্লিজ ক্যালকুলেটর লাগবে প্লিজ ক্যালকুলেটর স্যার সাইন দেব সম্পূর্ণ মত 1293 এবার আয় সবগুলোর ভিতরে বা 256 x স্কয়ার বিয়োগ কত সরি এটা 265 x স্কয়ার বিয়োগ কত 256 x স্কয়ার মাইনাস 1584 x প্লাস কত 1152 x প্লাস 5184 বিয়োগ কত 1296 তাহলে অঙ্কটা আমরা বুঝতে হবে তাহলে অঙ্কটা এবার কত দাঁড়াইতেছে 256 256 কত 9x স্কয়ার 1584 প্লাস 1152 তাহলে কত হবে আর 1584 থেকে 1152 বিয়োগ করব কত ইয়ে 1584 থেকে 1152 432 একজন 432 এর 9 দ্বারা ভাগ করা ছিল এবার 5184 থেকে 1296 বিয়োগ 5184 থেকে 1296 3800 এবার 9 দিয়ে দিতে সবাইকে ভাগ করা হচ্ছে ভাই 432 9 ভাগ যায় না যায় কত 48 তাহলে x স্কয়ার যোগ কত 48 আর 3888 ভাগ যায় না 3888 আমি ভাগ যায় হ্যাঁ 432 এখন কত হলো এই অঙ্ক মিডল টার্ম ফ্যাক্টর করতে তো আমরা কি দেব হ্যাঁ আমরা ওটা খালি মানে খারাপ হয়ে যাবে তাই এই খারাপ অবস্থাকে আমরা কেমন উন্নতি করব এই ক্যালকুলেটরটা নেবেন ক্যালকুলেটর লই আবার বলতেছি এস ক্যালকুলেটর লাগবে তাহলে কি ক্লিয়ার যদি এটা এমএসসি করা যাবে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এস ক্যালকুলেটর লাগবে নয় সায়েন্স করা 200 নম্বর হয়ে যাবে 5 নম্বরে যাবেন আবার বলতেছি শিফট দিবেন সরি মুড দিবেন মুড দিয়ে 5 নম্বরে যাবেন 5 নম্বরে গেলে ইকুয়েশন আছে 5 নম্বরে ইকুয়েশন আছে তো 5 নম্বরে গেলে 5 নম্বর ক্লিক করলে দেখবেন 1 2 3 4 করে লেখা আছে আমাদের এটার স্ট্রাকচারের নাম হলো x² + bx + c এটা বলে এটা কি বলে x² + bx + c দেখছি না সকল ধরনের দ্বিঘাত বর্গের সূত্র দিয়ে যেটা আসে আমাদের মিডল ভেক্টরে যেটা আসে এগুলো হলো ax² + bx + c বুঝা গেছে তাইলে ax² + bx + c তো 3 নম্বরে ক্লিক করবেন 3 নম্বরে ক্লিক করলে এর সহগ বই দেব মানে সরি x² সহগ কত a এর কত জানে 1 ন কিসের মান কত 1 তাহলে 1 দিব 1 বসায় সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে এবার p বসাবো p কত x এর পাশে যেটা ওটা p x এর পাশে কত 48 কত 48 কিন্তু 48 বলবো না -48 বলতে হবে কি বলতে হবে -48 তাহলে দিব -48 লিখবো লিখে আবার সমান চিহ্ন দিব সমান চিহ্ন দিয়ে আবার কত c মান c কত +432 প্লাস দেওয়ার দরকার নেই 432 লিখলে হবে দিলাম সমান চিহ্ন দেওয়ার পরে এবার দিব আবার সমান চিহ্ন দিলে x1 এর মান 36 আর একটার মান হলো 12 একটার মান 36 আর একটার মান কত 12 তাহলে দেখো অঙ্কের आंसर কি আসছে ক্যান্ডেল লিখে দেখো এই দেখো এটা হওয়ার পরে নিচে দাম কই কিল্লাই কারণ তুই তো ডিরেক্ট নতুন x = 36 আর 12 লিখতে দিতানো কারণ এটা নতুন 36 আর 12 লিখতে সারে 36 এর চুক্তি করে বাইরে কথা কি বোঝা গেছে তাহলে তো জানো তাহলে কি করতে হবে আমরা মিডল ফ্যাক্টর আমরা দিলাম দিন সবচেয়ে বোকা কোনো লাভ নাই সমস্যা নাই আমরা এখন ডিজিটাল যুগে আছি এসব অঙ্ক কোন আমাদের জন্য এখন কি আন্দাবা কি করব এক কেন নিচের লাইনে লিখুন x = 36 আবার x হলো কত 12 লিখছি না আর আগের লাইনে লিখুন ইয়াতে এবং সুতরাং লিখুন x - 36 = 0 লিখুন এখানে x - 12 = লিখুন 0 লিখুন কথা কি বোঝা গেছে এখন এই যে এটা যে লিখছি এটা লিখুন উপরে লিখুন এটা লিখুন হয় এটা লিখুন অথবা এটা কি লিখুন অথবা এখন তাইলে এই ব্যাপারটা দ্বারা কি বোঝায় নিশ্চয়ই কেন পদকে এরকম ছিল x - 36 আর x - 12 0 এরকম ছিল না এটা এরকম ছিল না
বুঝা যায় না এবার এবার x - 34 যদি 12 হয় তাহলে এই x এর লগে x গুণ হলে কত হবে x স্কয়ার এটা না আবার x এর লগে যদি -12 গুণ হয় তাহলে কত হবে মাইনাস কত 12x আবার -36 এর যদি x এর লগে গুণ হয় তাহলে কত মাইনাস কত 36x আর -36 এর যদি -12 সাথে গুণ হয় তাহলে কত প্লাস কত 632 তাহলে কি বোঝা যাচ্ছে সংখ্যার মূলত মেইনলি এই রকম ছিল বোঝা যাচ্ছে তাহলে মিডল ফ্যাক্টরিয়াল আসছে বলে চিন্তাকরণ যাব চিন্তাকরণ লিখব কি করব প্রথমে মোট দিব মোট দি 5 এ যাব 5 এ দি 3 এ যাব 3 এ গেলে আবার এই যে সহগে এর মান বসামু তারপর বি এর মান বসাও সমান এই প্রথমে এর মান বসামু সমান চিহ্ন দিবি এর মান সমান চিহ্ন দিবি সি এর মান তারপর আবার সমান চিহ্ন দিমু x সমান এর মান পাবো বুঝলে দ্বিঘাত মানে কি x এর মান দুইবার তাহলে x এক প্রথমটার মান পাবো আবার সমান চিহ্ন দেব x দ্বিতীয়টার মান পাবো আবার লিখবো x সমান প্রথম মান x সমান দ্বিতীয় মান পরের সাথে x বিয়োগ প্রথম মান x বিয়োগ দ্বিতীয় মান ইকুয়াল টু 0 এখন এখানে মাইনাস থাকলে এটা ভিতরে যাব প্লাস এটা মাইনাস থাকলে আবার ভিতরে গিয়ে যাব প্লাস হয়ে যাবে তখন এবার ওই এবার এই দুইটারে এখানে লিখবো এত এত ইকুয়াল টু 0 বুঝলেন না রাফা কথাটা বোঝা যাচ্ছে একবারে সহজ করে দিছি একদম সহজ করে দিছি এখন আসেন x এর মান দুটো বাইরে একটা 34 একটা 12 নাম লিখবেন কোনটা নিবেন কোনটা কথা কি বোঝা গেছে লিবেন কোনটা এটা হলো কথা আর কথা হলো এখানে এখানে যদি আমাদের এই 36 আর 12 তো এখানে আইলো এই দেখো এদিকে তাকাও ও মেনেন এখানে যদি আমি যদি 12 বসাই এদিকে তাকা x এর মধ্যে যদি 12 হইছে 12 12 কাটা গেছে মানে 11 থেকে 6 কত কত 5 x এর মধ্যে যদি এটা কত হইছে 12 হইছে তাহলে 3 4 কত 12 এই 4 16 16 দিন গেলে কত 13 তাহলে দেখো মান বসেছি বুঝো না ব্যাপারটা তাহলে আমি যখন x এর মান কত বসাইছি 12 বসাইছি তখন 12 বসাইলে আমি কইছি 12 5 আর কত 13 জানেন এরকম জানতাম না এরকম জানতাম না আমরা জানাম না 5 12 তার এরকম একটা ছিল না আসলে না আচ্ছা এবার যদি x এর মান কত ভাই 36 হয়ে যায় 36 বেরিয়ে গেল 3033 33 থেকে 6 গেল কত 33 থেকে 6 গেল কত 27 কত 27 মানে 36 হয়ে যায় 36 বেরিয়ে গেল মানে 27 আর এর কত 36 তিনবার 4 বার 8 তিন দিন কত 45 তাহলে এই 36 বেরিয়ে ইয়া 27 বেরিয়ে কত 45 তাহলে এই যে 36 বেরিয়ে 27 হইছি আর কত 45 হইছে তাহলে দুটোটা লিখে দিবি আর কথা কি ক্লিয়ার আবার দেখবেন আনসার কোনটা দিছে না দুটোটাই দিয়ে দিছে আসলে তো দুটোটাই দেয় দাদা এবার আসো কারণ দেখা যাচ্ছে যে দুটোটাতে সংলগ্ন মান আছে পরের প্রশ্ন কি বলছে দেখো ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয় মানে বড় 12 হইছে কত ধরছে পরটা দে কত ধরছে 12 আমারা বলছে প্রথমে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ভূমির দৈর্ঘ্য 36 বা 12 বাইরে করে আসছে বুঝছিস না তো কিন্তু ভূমি ওরা পর প্রশ্নে যে ভূমি 12 হবে তুমি কত ধরে 12 সেন্টিমিটার ভূমি পুরো অঙ্কটা করছি যে বুঝছস বুঝছো কিনা এখন গাড়ি থেকে দেখতে পারবে কথা কি ক্লিয়ার গাড়ি থেকে দেখতে দরকার কারণ তোর তো আমার চিন্তা জগৎটা করে দেওয়া দরকার ছিল আগে তোর কথা বলে দিচ্ছি ঠিক আছে এখন তোরা তো এবার টিভি আর নোটিফিকেশন করতে দিচ্ছে আমরা আমি মুসলিম দিচ্ছি না তাহলে এবার আসেন এখন আমার কি বলতেছে দেখেন আমার বলতেছে যে কি বুঝছে না এখন আমার বলতেছে ওরা 12 ধরার জন্য ভূমির মান কত ধরতে বলছে 12 তো 12 ধরলে আমার 36 মুছিলাম 36 এর লাল লাল মুছিলে নি এলার্জি বেশি ঠিক না তাইলে আমার এটা 12 ধরলে এটা হলো 5 এটা হলো কত 13 তাই করছি না আমরা তখন আমার বলছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটা সমবাহু ত্রিভুজ বের করে দিয়েছে কত বড় নাই দেখ একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে এই ত্রিভুজের পরিসীমা অনুযায়ী সেটা ভাগ করব তাহলে ত্রিভুজের পরিসীমা কত এখানে 12 এখানে 5 এখানে 13 তাহলে 13 12 25 25 পাশে কত 30 কত 30 তাহলে এই ত্রিভুজের পরিসীমা তিন বাহুর যোগফল হলো 30 এখন আমরা বলছি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 30 30 মানে কি সব বাহু কত করি 10 করি না 10 করি না তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত √3/4 কত 10 স্কয়ার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার তাহলে এর মান কত 10 এখানে প্রতিবাহুর মান কত 10 তাহলে √3/4 কত 100 তার মানে কাটলে কত 25 তার মানে 25 কত বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার বলে আর কি সেন্টিমিটার বলছি বোঝা যাচ্ছে এই অঙ্ক কি বোঝা যাচ্ছে এই অঙ্ক কি বোঝা যাচ্ছে বুঝছেন আল্লাহর রহমতে
শুধু একটা বাকি একটা ওটারে কাইলা যত্ন করি করুন আদর করি করুন কথা কি বুঝছেন ইয়া খুব খুব ইম্পর্টেন্ট অবশ্যই ইনশাল্লাহ